আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি দেখাবো ই ফুটবলের সেরা কিছু সিটিংস, যেগুলো অবশ্যই আপনাকে অন করে বা সিটিংসগুলো চেঞ্জ করে আপনাকে গেম প্লে করতে হবে। এবং তাছাড়া দেখাবো আমি আরেকটা কমান্ড, সেটা হলো অ্যাডভান্স ফেইন্ট কমান্ড। এবং এটা কি, এটা কেন ব্যবহার করবেন, কীভাবে সেট আপ করবেন এবং কোন কোন স্কিল সহজে করা যায়। তো ঠিক আছে, চলুন আমরা ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা করি, দেখা যাক। তো আমরা সর্বপ্রথম এক্সট্রাক্টসে যাব, এখানে গেম সিটিংসে যাব। এখান থেকে আমাদের সর্বপ্রথমে যে গ্রাফিক্স সেকশনটায় আপনি ফ্রেম রেট, আপনার কনফিগারেশন ভালো থাকে তাহলে আপনি অবশ্যই 60 FPS দিয়ে খেলবেন। আর দ্বিতীয় হচ্ছে স্টেডিয়াম গ্রাফিক্স, এটা স্ট্যান্ডার্ড দিবেন। আর যদি আপনার নেটটা একটু স্লো হয়ে থাকে তাহলে লোয়েস্ট দিয়ে খেলবেন। আর যদি এখান থেকে আপনি স্ট্যান্ডার্ড গ্রাফিক্সটা লোয়েস্ট দিয়ে খেলেন তাহলে কিন্তু একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে কমেন্টেটরের যে ভয়েসটা আছে সেটা অফ হয়ে যাবে। সেটাও থাকতে হলে স্ট্যান্ডার্ড থাকতে হয়। 9 প্লেয়ার গ্রাফিক্স স্ট্যান্ডার্ড এবং স্টেডিয়াম গ্রাফিক্স স্ট্যান্ডার্ড থাকলে ওই ভয়েস কমেন্টগুলো আসে কমেন্টেটরের। তো ঠিক আছে, এইটা আপনার স্ট্যান্ডার্ড রাখবেন, ওকে। ফ্রেম রেট 60। তারপরে এখানে আসি আমরা প্লে সিটিংসে। তো প্লে সিটিংসে অবশ্যই স্মার্ট অ্যাসিস্ট অফ করে রাখবেন। স্মার্ট অ্যাসিস্ট অফ করে খেলে র্যাঙ্ক পুশ হয় এবং ডিভিশনে যারা যেতে যায় তারা অবশ্যই স্মার্ট অ্যাসিস্ট অফ করেই খেলে। কন্ট্রোল টাইপ ভির্চুয়াল প্যাড, ঠিক আছে। ডাইরেকশনাল স্টিক টাইপ মুভ দিতে পারেন। মুভ দিলে আপনার ডাইরেকশন স্টিক টাইপটা একদিকে থেকে আরেকদিকে নড়বে, যেখানে যান আপনি সেখানে সেটা মুভ করবে। আর ফিক্সড দিলে এটা এক জায়গায় থাকবে। তো এটা মুভ দিয়ে রাখুন, কারণ হাত এক জায়গায় রাখা একটু কঠিন নিয়ে টাচটা। তারপর হচ্ছে কর্সার চেঞ্জ, এখান থেকে অ্যাসিস্টেড রাখবেন। আর এখান থেকে আপনার সেটিংস এগুলো ওকে করে অবশ্যই খেলবেন। আর ফেইনেন্ট কমান্ড যেটা আছে এটাই গুরুত্বপূর্ণ। অনেকে আছি আমরা যে ফেইনেন্ট কমান্ড ইজি মোড নিয়ে খেলি। তো আমি বলবো যে আপনি যদি ডিভিশনে যেতে চান এবং 1x1 ম্যাচ বা অনলাইনে যেই ডিভিশনের ম্যাচগুলো আছে সেগুলো খেলতে হলে আপনাকে অ্যাডভান্স মোডটা যেটা আছে সেটা আপনার আয়ত্ত করতে হবে এবং এটা অন করে খেলতে হবে। অ্যাডভান্স ফেইন্ট কমান্ড ব্যবহার করলে আপনার স্কিল মুভ অনেক দ্রুত এবং স্মুথ হয়ে যায়। আপনি খুব সহজেই ডবল টাচ, মার্শাল টার্ন, ফেক শট, আপনি সহজেই ডবল টাচ, মার্শাল টার্ন, ফেক শট, বডি ফেইন্ট, স্টেপ ওভারের মতো মুভ করতে পারবেন। তবে প্রথম থেকে একটা প্র্যাকটিস লাগবে, আপনি প্র্যাকটিস করে নেবেন। তো এটা আপনি প্র্যাকটিস করার জন্য আপনি এআই ম্যাচ খেলতে পারেন। তো এটা অন করে অবশ্যই খেলবেন। আর ঠিক আছে, এই সিটিংসগুলো আর এই ফেইনিং কমান্ডটা আপনি খেলবেন। আর কিছু টিপস হচ্ছে, প্রো টিপস হচ্ছে স্প্রিন্ট সবসময় চেপে রাখবেন না, ডিফেন্ডারের একদম সামনে স্কিল করবেন না। আর খালি জায়গা তৈরি করে তারপর আপনার স্কিলটা ব্যবহার করুন। টাইমিং ঠিক থাকলে সাকসেস রেট অনেক বেড়ে যাবে। ট্রেনিং মোডে অন্তত 10 মিনিট 15 মিনিট প্র্যাকটিস করলে আশা করি আপনি এটা আরও ভালো বুঝতে পারবেন। আপনি চেষ্টা করুন। আমি বলবো এটা অবশ্যই অন করে খেলা উচিত সবার, যারা প্রো প্লেয়ার হতে চায়, ডিভিশনে যেতে চায়। কারণ দেখা গেছে ইজি মোডে আপনার বেশিরভাগ দেখা গেছে আপনি চাপলে, যখন আপনি ড্যাশ বাটনটা চাপেন তখন সেটা আসলে সবসময় ভালো কাজ করে না, মানে রং কমান্ড দেয়। আর সেক্ষেত্রে আমরা বল হারানো সম্ভব হয়। আবার সবসময় ভালো যে ড্রিবলিংটা আমরা চাইতেছি, যে স্কিলটা চাইতেছি আমরা সেটা পাই না। তো আপনি অ্যাডভান্স মোডটা অন করে খেলেন। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ফুটবলের আরও প্রো টিপস, সেটিংস, স্কিল গাইড এবং গেম প্লে টিউটোরিয়ালস পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।